ব্যারাকপুরে বড়া খানা কনস্টেবলদের সঙ্গে দুপুরের খাবার খাবেন মুখ্যমন্ত্রী এক টেবিলে বসে। প্রতি বছরই এই বড়াখানার আসর বসে, এবার অন্যরকম, প্রথমবার রয়েছেন মুখ্যমন্ত্রী। আর তবে তার আগেই গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। सलामी लेते हुए রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের নিচুতলার পুলিশ কর্মীরা তাদের সঙ্গে এক টেবিলে বসেছেন মুখ্যমন্ত্রী দুপুরের খাবার খেতে। খাওয়া দাওয়া নিয়ে মেগা আসর। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, পালা বদলের বাংলায় এও একটা বড় বদল। একদম, দেখো, এতদিন ধরে রাজ্য পুলিশের তরফে বারাখানার আয়োজন হলেও এই প্রথম মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বারাখানার আয়োজন করা হলো, যা ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে আয়োজন করা হয়েছে। যারা প্রশিক্ষণ নিয়েছেন কনস্টেবল হিসাবে, যারা আগামী দিনে বিভিন্ন জেলায় জেলায় পোস্টিং এ যাবেন, চাকরিতে যোগ দেবেন, তাদেরকে নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এই মধ্যাহ্ন ভোজে যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন এবং পৌঁছে মূলত নিচুতলার পুলিশ কর্মীদের মনোবল বাড়ানো। তুমি দেখেছো বারে বারেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে শুরু করে কলকাতা পুলিশের সদর দপ্তর, এমনকি বিভিন্ন জেলায় জেলায় গিয়েও যখন পুলিশ লাইনে গেছেন সেখানে নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। অর্থাৎ শুধুমাত্র ডিজি, ডিজিপি বা আইজি বা ডিআইজি স্তরের আধিকারিকদের সঙ্গেই নয়, কনস্টেবল, সাব ইন্সপেক্টর অর্থাৎ নিচুতলার পুলিশ আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রাখা, আলোচনা করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবারই এই দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং তাকে সামনে রেখেই ২৫০০ কনস্টেবল প্রায়, যারা আগামী দিনে বিভিন্ন জেলায় জেলায় পোস্টিং এ যাবেন, মাঠে ময়দানে কাজ করবেন, তাদের জন্য যে বারাখানার আয়োজন করা হয়েছে সেই বারাখানার যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন। কিছুক্ষণ আগেই তিনি ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে এসে পৌঁছেছেন। পৌঁছে প্রথমেই তিনি এটাও বলেন যে পশ্চিমবঙ্গ পুলিশের পরিকাঠামো আরো ভালো হলে আগামী দিনে যে কোনো কেন্দ্রীয় এজেন্সিকে টেক্কা দিতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের এই ক্ষমতা রয়েছে। অর্থাৎ নিচুতলার পুলিশ কর্মীদের মনোবল বাড়ানো। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও জানালেন যে শুধুমাত্র আইজি বা ডিআইজি স্তরের আধিকারিকদের সঙ্গেই নয়, তিনি বারে বারে আসবেন, নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গেও কথা বলতে আসবেন এবং তাদের কি অভাব অভিযোগ রয়েছে সে সম্পর্কেও জানতে চাইবেন। তাদের আবাস নিয়ে কোনো অভিযোগ রয়েছে নাকি, তাদের ব্যারাক নিয়ে কোনো অভিযোগ রয়েছে নাকি, অর্থাৎ নিচুতলার পুলিশ কর্মীরা কি কি অভিযোগের সম্মুখীন হচ্ছেন সেই সম্পর্কেও তিনি বারে বারেই জেনে নেন। আজও তিনি সেই বক্তব্যই রাখলেন। যারা কনস্টেবল, যারা প্রশিক্ষিত হয়েছেন, যারা আগামী দিনে বিভিন্ন জায়গায় জায়গায় যাবেন, মাঠে ময়দানে কাজ করবেন, তাদের উদ্দেশ্যেও এই বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাখলেন। বর্তমানে তিনি প্রায় ২৫০০ পুলিশ কনস্টেবলের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন। সোমরাজ, এতদিনই রাজ্য পুলিশের বড়াখানায় কনস্টেবলদের সঙ্গে থাকতেন রাজ্য পুলিশের ডিজি, তবে এবার প্রথমবার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে রয়েছেন। এই পুলিশ কর্মীরা তারা কি বলছেন? এই একটা অন্যরকম অনুভূতি এটা। দেখো, একদমই, তার কারণ রাজ্য পুলিশের হয়ে যারা আগামী দিনে মাঠে ময়দানে কাজ করবেন, আইন শৃঙ্খলা দায়িত্ব সামলাবেন, তাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি। তার কারণ তারা যখন মাঠে ময়দানে কাজ শুরু করতে যাবেন সেই সময় মুখ্যমন্ত্রীকে সামনে থেকে পাওয়া, মুখ্যমন্ত্রীর বার্তা নেওয়া এবং তা নিয়ে আগামী দিনে তাদের আইন শৃঙ্খলার দায়িত্ব পরিচালনা করা, অবশ্যই এটা তাদের কাছে একটা বড় প্রাপ্তি। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারে বারেই জোর দিয়েছেন পুলিশের মনোবল বাড়ানোর দিকে, নিচুতলার পুলিশ কর্মীদের মনোবল বাড়ানোর দিকে। তোমার মনে আছে পার্ক সার্কাসের একটি ঘটনা, যেখানে কলকাতা পুলিশের কয়েকজন কনস্টেবল থেকে শুরু করে এসআই তারা আহত হয়েছিলেন আইন শৃঙ্খলার দায়িত্ব পরিচালনা করতে গিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার একদিনের মধ্যেই, ২৪ ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের যে অফিস সেখানে পৌঁছে গিয়েছিলেন পার্ক সার্কাসে এবং সেখানে যারা পুলিশ কর্মী আহত হয়েছিলেন তাদের দেখতে চলে গিয়েছিলেন। শুধু তাই নয়, এর আগেও দেখেছি আমরা আইন শৃঙ্খলা দায়িত্ব সামলাতে গিয়ে যখনই পুলিশ কর্মীরা আহত হয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পুলিশ কর্মীদের কাছে পৌঁছে গিয়েছেন, তাদের শারীরিক খোঁজ খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের। অর্থাৎ শুধুমাত্র উঁচু স্তরের পুলিশ কর্মী নয়, আইজি, ডিআইজি,
বা এসপি র্যাঙ্কের পুলিশ নয়, যারা নিচু তলায় কাজ করেন, যারা প্রধান কাজ করেন আইন শৃঙ্খলা পরিচালনার ক্ষেত্রে পুলিশের বিভিন্ন নির্দেশিকা কার্যকর করতে, তাদের সঙ্গেই আলাপচারিতা, এবং তার জন্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এসে পৌঁছেছেন এই বারাখানায়, যে বারাখানা মূলত রাজ্য পুলিশের হয়ে যারা কনস্টেবল, যারা প্রশিক্ষিত হয়েছেন, যারা আগামী দিনে মাঠে ময়দানে কাজ করবেন, তাদের জন্য এই সম্মেলনে তাদের মনের কথাও শুনবেন মুখ্যমন্ত্রী। সোমরাজ, এই বারাখানাতে আজকের মেনুতে কি রয়েছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই বারাখানায় মেনু রয়েছে মূলত ভাত, ডাল, এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই বারাখানায় মেনু রাখা হয়েছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ফিশ ফ্রাই, মিক্স ভেজ, ধোকা, কাতলা কালিয়া, চিকেন কষা, মটন কষা, আমের চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা। অর্থাৎ একাধিক মেনু রাখা হয়েছে, এবং যারা ভেজ খাবেন তাদের জন্য ভেজের আইটেম রাখা হয়েছে। এবং এই প্রস্তুতি গত দুদিন ধরেই চলছে ব্যারাকপুরের এই স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে। এখন মধ্যাহ্নভোজ চলছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন, রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি সহ রাজ্যের স্বরাষ্ট্র সচিব তিনিও উপস্থিত রয়েছেন, 2500 কনস্টেবলও রয়েছে এই মধ্যাহ্নভোজে যোগ দিতে। বর্তমানে মধ্যাহ্নভোজ করছেন কনস্টেবলদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং মধ্যাহ্নভোজ চলাকালীন প্রত্যেকটি টেবিলে, অর্থাৎ টেবিল আকারে টেবিলগুলিতেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে যাচ্ছেন এবং তাদের মনোবল বাড়াচ্ছেন। সোমরাজ, এই ছবিটা সত্যি অন্য রকম, কারণ ছবিটা দেখলে বোঝা যাবে না যে উঁচু স্তরের পুলিশ কর্মী কিংবা নিচু স্তরের পুলিশ কর্মী, তাদের আলাদা কোনো তাদের তফাৎ নেই। আজকে সবাই একসঙ্গে বসে রয়েছেন, এবং তাদের সঙ্গে রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, যেটা প্রথমবার এ রাজ্যে। একদমই, দেখো, এই ফারাকটাই করতে চাইছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কারণ, রাজ্য সরকারের তরফে যখন কোনো পলিসি বা সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্ত নেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা, কিন্তু সেই পলিসি কার্যকর করতে নিচু স্তরের পুলিশ কর্মীদের একটা বড় ভূমিকা থাকে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে নিচু স্তরের পুলিশ কর্মীদের একটা বড় ভূমিকা থাকে। যে কোনো রকমের বিপর্যয়ের ঘটনা ঘটলে নিচু স্তরের পুলিশ কর্মীরা আগে সেখানে পৌঁছে যান। তুমি দেখেছিলে সাম্প্রতিক সময় তারাতলার বিপর্যয়ের ঘটনা, সেখানে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল থেকে শুরু করে এসআই পর্যায়ের আধিকারিকরা, তারা কিন্তু উদ্ধার কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, যার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলিপুর বডিগার্ড লাইনে তাদেরকে সম্মান জানিয়েছিলেন। অর্থাৎ যে কোনো ধরনের ঘটনা ঘটলেই নিচু স্তরের পুলিশ কর্মীদের একটা বড় ভূমিকা থাকে, আর সেটাকেই সম্মান জানানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এসে পৌঁছেছেন ব্যারাকপুরের এই স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে, যেখানে প্রথম রাজ্য পুলিশের তরফে এই বারাখানার আয়োজন করা হয়েছে 2500 কনস্টেবলের উপস্থিতিতে, এবং সেখানে এই প্রথম রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন, এবং প্রত্যেকটি টেবিলেই প্রায় তিনি যাচ্ছেন, এবং যারা আগামী দিনে মাঠে ময়দানে নেমে আইন শৃঙ্খলার দায়িত্ব পরিচালনা করবেন তাদের মনোবল বাড়াচ্ছেন। এর মাধ্যমে একটাই বার্তা দেওয়া নিচু স্তরের পুলিশ কর্মীদের, অর্থাৎ কনস্টেবল থেকে শুরু করে এসআই, নিচু স্তরের পুলিশ কর্মীদের একটাই বার্তা দেওয়া যে রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। সঙ্গে থাকো সোমরাজ, আমরা দর্শকদের আরো একবার জানাই, রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের নিচুতলার পুলিশ কর্মীরা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মীরা আজকে রয়েছেন ব্যারাকপুরে। চলছে বারাখানা, কনস্টেবলদের সঙ্গে দুপুরে একসঙ্গে খাবার খাচ্ছেন মুখ্যমন্ত্রী এক টেবিলে বসে। প্রতি বছরে এই বারাখানার আসর বসে, কিন্তু এবার অন্যরকম, কারণ প্রথমবার সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী। খাওয়া দাওয়া নিয়ে মেগা আসর, সেনা থেকে পুলিশ, উর্দিধারীদের ব্রিগেডে এমন বারাখানার রীতি রয়েছে বহুদিনের। অনেকে বলেন, যুদ্ধের ইতিহাস যতটা প্রাচীন, বাহিনীর বারাখানার রেওয়াজও ততটাই পুরনো। এতদিন রাজ্য পুলিশের এই বারাখানায় কনস্টেবলদের সঙ্গে থাকতেন রাজ্য পুলিশের প্রধান ডিজি, তবে এবার এই প্রথম বারাখানার আসরে মুখ্যমন্ত্রী। আর পাতে কি কি পড়েছে একবার জানিয়ে দিই। আজকের মেনুতে রয়েছে ডাল, ভাত, আলু ভাজা, ফিশ ফ্রাই, চিকেন কষা, মটন কষা, ভেজ, মিক্সড ভেজ, তারই সঙ্গে চাটনি আর মিষ্টি। আপনার একটা ডিসিপ্লিন অর্গানাইজ সংগঠন হিসেবে
এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো পারফরমেন্স করতে পারব।